হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের নবম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা সলভ করব এই প্রশ্নটি। এই প্রশ্নে বলা হয়েছে দুইটি নিযুক্তি চক্কা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো এবং নিম্নলিখিত ক্ষেত্রে সম্ভাবনা বের করো। এই কোয়েশ্চনটি 2009 সালে আসছিল এবং 2015 সালে আসছিল। এতে বুঝতেই পারছেন যে কোয়েশ্চনটি কতটা গুরুত্বপূর্ণ, এবং এইখানে আরও অনেক বেশি কোয়েশ্চন ছিল। আমি মাত্র 6টা লিখছি এবং যেগুলো আমি স্কিপ করছি ওইগুলো আপনারা পারবেন, বইয়ের মধ্যে আছে, আপনার কোয়েশ্চনগুলো দেখে নেবেন। আর এখন আমি এই কোয়েশ্চনটা সলভ করে আপনাদেরকে বোঝাই দিব যে এই ধরনের অঙ্ক আসলে আসলে কিভাবে সলভ করতে হয়, যেহেতু আপনারা নতুন। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমরা এই দুইটা নিযুক্তি চক্কার নিক্ষেপে যে নমুনা ক্ষেত্রটি হয়, নমুনা ক্ষেত্রটি আগে লিখে ফেলবো। ওয়েল, তো এইদিকে ধরলাম এক চক্কা আর এইদিকে ধরলাম এক চক্কা, তাহলে প্রথম চক্কা আর এইদিকে হইল দ্বিতীয় চক্কা। এখন একটা চক্কার সম্ভাব্য ফলাফল কয়টা থাকে? 6টা। তো এইদিকে এই চক্কার জন্য 6টা আর এইদিকে এই চক্কার জন্য 6টা। এখন এই চক্কার 1 আর দ্বিতীয় চক্কার 1 হইল 1 1। এই চক্কার 1 আর এই চক্কার 2 হইল এইটা। অ্যান্ড এই চক্কার 1 এবং দ্বিতীয় চক্কার 3। প্রথম চক্কার 1, দ্বিতীয় চক্কার 4। প্রথম চক্কার 1 এবং দ্বিতীয় চক্কার 5। সেমভাবে প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কার 1, প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কারও 2, প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কার 3, প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কার 4, প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কার 5, প্রথম চক্কার 2, দ্বিতীয় চক্কার 6। সো এইভাবে আমি সবটা ফিল আপ করবো। এক নম্বর কোয়েশ্চন বলা হয়েছে উভয় চক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা বের করো। এখন এখানে লিখবেন যে এক নম্বর, দড়ি এ সমান উভয় চক্কায় একই সংখ্যা ওঠার ঘটনা। ওকে, তাহলে দেখেন তো উভয় চক্কায় একই সংখ্যা আছে কোনগুলাতে? এই যে এখানে দেখেন প্রথম চক্কায় 1, দ্বিতীয় চক্কায় 1, অর্থাৎ উভয় চক্কায় একই সংখ্যা উঠেছে। তারপরে এখানে দেখেন প্রথম চক্কা 2, দ্বিতীয় চক্কাতেও 2, অর্থাৎ উভয় চক্কাতে একই সংখ্যা উঠেছে। তারপরে এইখানে 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 একই ঘটনা ঘটেছে। তাহলে লিখে ফেলেন যে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু সমূহ কি কি আছে? 1 1, 2 2, এইগুলাই তো আছে। সবগুলোকে একটা প্যারেনথেসিসের মধ্যে রেখে দেন। এখন এইখানে এর অনুকূল ফলাফল সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6টি। 6টি তো। এখন আপনি বের করবেন কি? সম্ভাবনা। এ ঘটনার সম্ভাবনা বের করেন। তাহলে মোট ফলাফল লাগবে আমাদের। মোট ফলাফল কি জানেন? মোট ফলাফল হয়েছে এই যে নমুনা ক্ষেত্রে যতটা নমুনা বিন্দু আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা হইলে 6টা আছে, 6 6 36টি। আর অনুকূল ফলাফল, এর অনুকূল ফলাফল হচ্ছে এখানে 6টি। তাহলে এটাকে খাটেন, 6 একে 6, 6 6 গুণে 36, অর্থাৎ 1/6। ওকে, গেল। এখন আমাদের নেক্সট কোয়েশন, প্রথম চক্কায় জোড় সংখ্যা এবং দ্বিতীয় চক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা। তো দড়ি ঘটনা বি সমান প্রথম চক্কায় জোড় সংখ্যা এবং তৃতীয় চক্কায় বিজোড় সংখ্যা আসার ঘটনা। বলে রাখি, যেহেতু প্রথমটা আমরা এ ঘটনা ধরছি, তারপরে বি ঘটনা ধরছি, তারপরে আমরা সি ঘটনা ধরবো, তারপর ডি ঘটনা ধরবো। আপনি চাইলে এই 1 ঘটনা, এ 2 ঘটনা, এ 3 ঘটনা যেভাবে ইচ্ছে ধরতে পারেন। ওকে, এখন আমাদের দেখতে হবে প্রথম চক্কায় জোড় সংখ্যা এবং দ্বিতীয় চক্কায় বিজোড় সংখ্যা আছে কোন বিন্দুগুলোতে। দেখেন, প্রথম চক্কায় জোড় সংখ্যা, দ্বিতীয় চক্কায় বিজোড় সংখ্যা। শর্টকাট টেকনিক শিখাই দেই আমি। প্রথম চক্কায় জোড় সংখ্যা থাকবে, তার মানে জোড় সংখ্যা হইল এইখানে 2, এইখানে 4 আর এইখানে 6। তাহলে এই 3টা সারিতে আমরা পাবো। এখন দেখেন বিজোড় সংখ্যা লাগবে, তো দ্বিতীয় চক্কাতে বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা আর এইখানে বিজোড় সংখ্যা। তাহলে দেখেন যে এইটা পাবেন, এইটা পাবেন, এইটা পাবেন, তারপর এইটা পাবেন, এইটা পাবেন, এটা পাবেন, তারপর এইটা পাবেন, এটা পাবেন, এইটা পাবেন। ঠিক আছে, প্রথম চক্কায় জোড় এবং দ্বিতীয় চক্কায় বিজোড় সংখ্যা। একদম ইজিভাবে, খুব তাড়াতাড়ি হবে এভাবে যদি আপনারা চিন্তা করতে পারেন। তাহলে আমরা লিখব যে বি এর অনুকূল নমুনা বিন্দু সমূহ 2 1
2 3 2 5 প্যারেনথেসিসের মধ্যে রাইখে দিবেন। এইখানে অতএব এন ভি ইকুয়াল টু কত, মানে বি এর অনুকূল সংখ্যা কত, কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি। এখন সম্ভাবনা বের করবেন। অতএব প্রবাবিলিটি অফ ভি ইকুয়াল টু মোট ফলাফল 36 এবং অনুকূল ফলাফল 9 হবে কত? 1/4। এই গেল 2 নাম্বার। এখন আমাদের কোয়েশ্চন হলো 3 নাম্বার, অর্থাৎ প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ। প্রথম ছক্কায় যে সংখ্যাটা থাকবে ওইটা হবে দ্বিতীয় ছক্কায় যা থাকবে তার দ্বিগুণ হবে। ঠিক আছে, ধরি সি সমান প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ হওয়ার ঘটনা সি এর অনুকূল নমুনা বিন্দু সমূহ। তাহলে নমুনা বিন্দু সমূহ কি আমরা একটু দেখি। দেখেন, দ্বিতীয় ছক্কায় যা থাকবে তার দ্বিগুণ হবে প্রথম ছক্কার সংখ্যাটি। তাহলে এখানে 1 আছে, 1 এর দ্বিগুণ 2, তাহলে এটা আমরা নিতে পারি। তারপর দেখেন, এই যে দ্বিতীয় ছক্কায় যা আছে তার দ্বিগুণ হবে প্রথম ছক্কার সংখ্যাটি। তাহলে এই যে 2 আছে, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি যে প্রথমে কি পাইছিলাম 2 1 এবং তারপরে পাইছি আমরা 4 2। ওকে, একটা প্যারেনথেসিসের মধ্যে রাইখে দেন। অতএব এন সি ইকুয়াল টু কত? 3। সম্ভাবনা বের করেন। অতএব প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু কত? 36, পরে হবে 3, তাহলে কত? 3 36 দিয়ে ভাগ করলে কত? 1/12 আনসার। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চন। ছক্কা দুটির উপরের নমুনা বিন্দু দ্বয়ের যোগফল 8 অপেক্ষা বড়। অর্থাৎ ছক্কা দুইটার উপরের নমুনা বিন্দু বলতে এই যে এটাও উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, অর্থাৎ উপরে যে সংখ্যাগুলো আসছে এইগুলাই কিন্তু আমরা এখানে লিখছি। তাহলে এই দুইটার যোগফল কত হইতে হবে? 8 অপেক্ষা বড় হইতে হবে। তাহলে একটা জিনিস আমি দেখাই আপনাকে, এখানে 4 এখানে 4, কত হইলো? 8 হইলো। আমরা 8 নিতে পারবো না, আমাদের 8 অপেক্ষা বড় হইতে হবে। তাহলে এই যে দেখেন, এখানে 4 এখানে 5, 4 আর 5 9, তাহলে 8 অপেক্ষা বড় হয়েছে, তাহলে এটা আমরা নিতে পারবো। তারপর দেখেন এখানে 4 আর এখানে 6 হয়েছে কত? 10, 8 অপেক্ষা বড়, এটা আমরা নিতে পারবো। তো আমরা লিখে ফেলবো, ধরি ডি ইকুয়াল টু ছক্কার উপরের বিন্দু দ্বয়ের যোগফল বা সমষ্টিও লেখা থাকতে পারে 8 অপেক্ষা বড় হবে, বড় হওয়ার ঘটনা। এখন আমরা ডি এর অনুকূল উপাদান সমূহ আমরা লিখে ফেলি। কি কি আছে দেখেন, 3 আর 6 এ কত হয়? 9 হয়। তাহলে 8 অপেক্ষা বড়, এটা আমরা নিতে পারি, শর্তের মধ্যে পড়ে। তারপরে এইটা আমরা নিতে পারি। ওকে, আমাদের লেখা শেষ। দেখেন সবগুলাই শর্তের মধ্যে পড়ছে। এখন আমাদের লিখতে হবে অনুকূল বিন্দু সমূহ আসলে কয়টি আমরা পাইছি। সরি, এইভাবে লিখতে হবে। অতএব এন ডি কয়টি এখানে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি আছে, 10টি। অতএব প্রবাবিলিটি অফ ডি ইকুয়াল টু 36 10 ইকুয়াল টু কত? 5/18 আনসার। এন্ড তারপরের কোয়েশ্চন হচ্ছে আমাদের দুটি ছক্কার প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 10 বা তার অধিক হবে। কি বলছে? বলছে দুটি ছক্কার প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 10 বা তার অধিক হবে। তার মানে আমরা যে দুইটা ছক্কার যে সংখ্যা দুইটা পাচ্ছি, এই সংখ্যাগুলো যেন 10 হবে অথবা তার চেয়ে যেন বড় হয়। যেমন দেখেন 5 আর 5 এ কত? 10, তাহলে 10 আমরা নিতে পারবো। এবং 5 আর 6 কত? 11, তাহলে আমরা 11 নিতে পারবো, কারণ আমাদেরকে বলছে 10 অথবা তার অধিক হলে। ঠিক আছে, সমষ্টি যোগফল এই যে প্রায় এটার মতোই সেম। ঠিক আছে, এখন আমরা লিখে ফেলি, ধরি ই ইকুয়াল টু দুটি ছক্কার প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 10 বা তার অধিক হওয়ার ঘটনা। অতএব ই এর অনুকূল সংখ্যা বিন্দুসমূহ বা উপাদান সংখ্যা এটা লিখলে হইল কি কি আছে? 6 4 6 5 6 6 5 5 5
অতএব এন ই ইকুয়াল টু কয়টা আছে 1 2 3 4 5 6 6। একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রত্যেকটা সংখ্যা লেখার সময় আমি এন দিচ্ছি, এগুলো কিন্তু আগে বুঝাইছি, ঠিক আছে। অর্থাৎ ই এর অনুকূল সংখ্যা কয়টি? 6টি। অতএব প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু 6/36, 1/6 আনসার। এন্ড তারপরের কোয়েশ্চন হইল আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বলছে প্রথম ছক্কায় 6 আসার ঘটনা এবং দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা পরস্পর স্বাধীন বোঝাবে। এই স্বাধীন কথাটির অর্থ আপনারা বোঝেন? দেখেন, স্বাধীন বলছে না, তাহলে কি হবে? এটা এই রকম হবে না, এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এরকম হবে না। তাহলে এখানে দুইটা জিনিস ধরতে হবে, একটা হচ্ছে যে এ সমান প্রথম ছক্কায় 6 আসার ঘটনা, আর আরেকটা ধরতে হবে বি সমান দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা। তাহলে আমরা এ বি পাবো, তখন আমরা সম্ভাবনা বের করে দেন হচ্ছে করতে পারবো। তাহলে চলেন করি। ধরি এ সমান প্রথম ছক্কায় 6 আসার ঘটনা এবং বি সমান দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হলে স্বাধীন বোঝাবে। তাহলে দেখেন এর অনুকূল নমুনা বিন্দু কয়টা আছে? 6 আসার ঘটনা কয়টা আছে? দেখেন 1 2 3 4 5 6টা আছে এর অনুকূল নমুনা সমূহ। তো এই হলো আমাদের এর অনুকূল নমুনা সমূহ। অতএব এন এ ইকুয়াল টু কত? 6টি, ঠিক আছে। অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত? 36 উপরে 6 16। তাহলে দেখেন প্রবাবিলিটি অফ এ, এই যে দেখেন প্রবাবিলিটি অফ এ কিন্তু আমরা পাইছি। এখন প্রবাবিলিটি অফ বি বের করেন। ভি এর অনুকূল নমুনা সমূহ কি আসবে? দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা। তাহলে দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আছে কয়টা? দেখেন এই যে দ্বিতীয় ছক্কার জোড় সংখ্যা এই 2 এই 4 এই 6 এই 3টি কলামে আছে, ঠিক আছে। এই কলাম, এই কলাম এবং এই কলাম, এই 3টা কলাম আছে। তো এখন দেখেন এইখানে 6টা, এইখানে 6টা, এইখানে 6টা, তাহলে কয়টা হইলো? 3 6 18 হইলো। এখন সবগুলা নমুনা যদি আমি লিখি তাহলে অনেক সময় লেগে যাবে, তো আপনারা লিখে নেন আর আমি করাই দিচ্ছি। এন ভি ইকুয়াল টু কত? 18। অতএব প্রবাবিলিটি অফ ভি ইকুয়াল টু 18/36 ইকুয়াল টু কত? 1/12। সরি শুধু 2 হবে। এখন দেখেন আমরা প্রবাবিলিটি অফ ভি পাইছি, প্রবাবিলিটি অফ এ পাইছি, অর্থাৎ এইটা পাইছি। এখন আমরা এইটা যদি বের করতে পারি তাহলে এইটার সমান দেখাইতে যদি পারি তাহলে আমাদেরটা হয়ে যাবে। এখন লিখেন যে অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ভি ইকুয়াল টু, এখন এইটার মানে কি বুঝেন? এইটার নমুনা বিন্দু কি বের করতে পারবেন? অবশ্যই বের করতে পারবেন, কেন না? দেখেন বলছে যে প্রথম ছক্কায় 6 আসার ঘটনা এবং দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা একসাথে কোন নমুনা বিন্দুগুলোতে আছে সেইটাই এইটা। তাহলে দেখেন কই আছে? এই যে দেখেন প্রথম ছক্কায় 6 এবং দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা, প্রথম ছক্কায় 6 দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা, প্রথম ছক্কায় 6 দ্বিতীয় ছক্কায় জোড় সংখ্যা। পাইছেন? তাহলে কয়টা হইল? 3টা হইল। তাহলে মোট ফলাফল সংখ্যা 36 আর অনুকূল ফলাফল সংখ্যা কয়টা পাইছি আমরা? 3টা পাইছি। তাহলে কত হয়েছে? 1/12, ঠিক আছে। এখন আপনি প্রমাণ করেন। অতএব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ভি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ ভি। তাহলে দেখেন এইটা সমান কত পাইছেন আপনি? 1/12। আর এইটা সমান আপনি কত পাইছেন? এইটা সমান পাইছেন হচ্ছে যে কত পাইছেন? 1/6। 1/6, এই যে 1/6 ইন্টু এইটা সমান কত পাইছেন? 1/2। তাহলে দেখেন 1/12 আর এইদিকে হচ্ছে কত? 6 দুগুণ 12 আর উপরে দেখেন 1, ঠিক আছে। তাহলে দেখুন তো এই সাইড এবং এই সাইড সমান কিনা। অতএব আপনি এখানে প্রুফ লিখে দেন।
বা এটাকে আপনি লেফট হ্যান্ড সাইড আর এটাকে আপনি রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডও লিখতে পারেন। ওকে, সো আমাদের এই অঙ্কগুলো শেষ হয়ে গেল। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি রিপিট করে করে দেখেন, অবশ্যই বুঝবেন। একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে? তারপরেও যদি না বোঝেন অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে? আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেলও সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো কোন কোন জায়গায় সমস্যা ওইগুলো আপনারা সলভিং করে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।